16 ডিসেম্বর ফুল দেওয়া, মেয়েদেরকে নিয়ে বেহায়াপনা করা, গান বাজনা করা, এটা সেটাকে বৈধতা দেওয়া হয় রাষ্ট্রীয় মোড়কে। অথচ কেমন বিজয় ছিল আমাদের, এটা বুঝতে হবে আগে। এই 16 ডিসেম্বর আসলে আমাদেরকে গাল গল্প শোনাবেন? আমাকে বলেন 1971-এ 16 ডিসেম্বর যে বিজয় দিবস পালন করেন, পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশে যুদ্ধ হলো, যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হলো, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করলো না? সমর্পণ করলো ভারতীয় বাহিনীর কাছে। কেন পাকিস্তানের এই যুদ্ধে পরাজিত হওয়াটাকে ইন্দিরা গান্ধী ভারতীয় সংসদে গিয়া চিৎকার করে মাইক নিয়ে বলে, 1000 সাল কা বদলা লে লিয়া? আমাকে বলে কি বদলা লে লিয়া? 1000 সাল কা বদলা লে লিয়া। এই কথার মানে কি? মানে হলো 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছিল। কি করছিল? প্রায় 1000 বছর। ওই কথাটা ভারতে ইন্দিরা গান্ধী সংসদে দাঁড়ায় বলছে, 1000 সাল কা বদলা লে লিয়া। মানে কি? পাকিস্তান হলো মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রিকে হারায় দিয়া হিন্দুরা বিজয়ী হয়েছে। নাউজুবিল্লাহ। তাই বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে হিন্দুরা বিজয়ী হয়েছে? আমাকে বলেন, আপনারা এই প্রজন্মের যুবকেরা জানার কথা, ভারতে মুভি পর্যন্ত বানাইতে চাইছিল, মুভি, ফিল্ম, ছবি বানাইতে চাইছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ। এবং এখনো পর্যন্ত ভারতে লেখা আছে এটা 1971-এ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয় নাই, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং তারা বিজয়ী হয়েছে। আমাকে বলেন, সত্যি কথা বলবেন, কোন দল করেন বিষয় না, যদি ঈমান থাকে, দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া, জাতির প্রতি মায়া থাকে, সত্যি বলবেন 71-এর পর থেকে পাকিস্তানের দখলদারিত্ব মুক্ত আমরা হইলাম, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আসলেই স্বাধীন ছিলাম? স্বাধীন ছিলাম কখনো? বক্তব্য কারো ভালো না লাগলেও কিছু করার নাই। 16 ডিসেম্বর উপলক্ষে কালকেই এই কথাগুলো জানা দরকার আমাদের। আমাদেরকে এক ধরনের ধুম্রজালের মধ্যে রাখা হয়, ইতিহাস জানে না আমাদের যুবকেরা, আমাদেরকে দেখানো হয় একটা এমন একটা চরিত্র যে এটা মনে হয় কোরআনের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? যার আল্লাহর ভয় আছে সে মদ খাবে, যার আল্লাহর ভয় আছে সে সুদ খাবে, যার আল্লাহর ভয় আছে সে পতিতালয়ে যাবে, যার আল্লাহর ভয় আছে সে জিনা করবে, যার আল্লাহর ভয় আছে সে জুলুম করবে, যার আল্লাহর ভয় আছে সে রাসূলের বিরোধিতা করবে। দেখছেন একটা কথার ভিতরে কতগুলো বিষয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথা একবারে স্ট্রেট ফরওয়ার্ড, এত ঘুরায়া পেঁচায়া এত লম্বা সময় নিয়া এর চাইতে ছোট্ট নসিহত কিন্তু অনেক বেশি ফায়দাজনক নসিহত, অনেক বেশি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নসিহত। যে ব্যক্তি আল্লাহর ভয় আছে সে কম্বল দিয়া মোড়া দিয়া ফজরের নামাজের সময় শুয়ে থাকবে না। ঠিক না? অবশ্যই সে ফজরের নামাজ আদায় করবে। করবে কি করবে না? কারণ তার ভিতরে কার ভয় আছে? আল্লাহ পাক এর জন্য অনেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরকম অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিসের কথা বলেছেন? তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। এই সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, এটা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহর ভয় আছে কিনা এটা কিভাবে বুঝবেন? সালাফগণ বলেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেও তাকওয়া বোঝা যাবে না, রমজানে রোজা রাখলেও তাকওয়া বোঝা যাবে না। কয় তাকওয়া কেমনে বোঝা যাবে? নীরবে নির্জনে শয়তানের ধোঁকায় গুনাহের ইচ্ছা হয়েছে, কিন্তু আল্লাহর ভয়ে সেই গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারেন কিনা, তাইলে বোঝা যাবে আপনি তাকওয়াবান মুত্তাকি। সুবহানাল্লাহ। আবারও বলতেছি, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? গোপনে নীরবে নিবৃতে গুনাহের খায়াসাত জন্মাইছে,
কিন্তু আল্লাহর ভয়ে করতেছেন না। মাহফিলে আসছেন, কোন এক বাড়ির চিপাই চাপাই গিয়া নাউজুবিল্লাহ বেগানা নারীর সাথে দেখা করতে গেছেন, কিংবা কোনো মেয়ে আপনাকে ইনভাইট করছে মাহফিল এলাকায় আসার জন্য, এমত অবস্থায় আপনি যদি আপনার রবের ভয়ে যে আমি তার সাথে দেখা করব না, কেন? কারণ আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, সুবহানাল্লাহ, তাইলে বোঝা যাবে আপনি তাকওয়াবান। আমরা তো সুযোগের অভাবে তাকওয়াবান, আর সুযোগের অভাবে বিশ্বাস। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। সুযোগ পাইলে তখন বোঝা যাইতো আমাদের তাকওয়ার অবস্থা কি। সুবহানাল্লাহ। জুলাইখা, ওনার ইতিহাস শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ, ইউসুফের পুরা ঘটনা, বিস্তারিত ঘটনার দিকে যাব না, কিন্তু এতটুকু বলি, জুলাইখা উনি এমন কোন চেষ্টা বাকি রাখে নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। এমন কোন চেষ্টা কি করে নাই। তার স্বামী বাড়িতে ছিল না, সে তার ঘরের ভিতরে ঢুকায়া, শোনা যায় যে সে সব দিক থেকে খায়েশাত যাতে আসে পুরুষের, এই জন্য সকল আয়োজন সে রেডি কইরা দরজা টরজা সব লাগাইয়া দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বসছিল। আর ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় দিয়া তার অবস্থা বুঝা পালাইছিলেন। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় থাকতে মুরব্বীরা হয়তো এই ঘটনাগুলো শুনছেন, কিংবা ছাত্র ভাই তালেবুল ইলমরা শুনতে পারে। আমাদেরকে এটা ঘটনা খুব বলতো আমাদের উস্তাদরা, আপনাদের কেউ বলি। এক ছেলে মাদ্রাসায় পড়ে, হাইটা একটা লজিং বাড়িতে যায় খানা খাইতে। ছাত্রটার মেধা খুবই দুর্বল ছিল। কি ছিল? মেধা খুবই দুর্বল ছিল, পড়াটোরা কম পারত। তো হুজুরের বকা খাইতো। লজিং বাড়ির পাশ দিয়া যাইতো, যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের, প্রায় দিনই ওই ছেলেটাও খুব সুন্দর ছিল, চেহারাও খুব সুন্দর ছিল, প্রায় দিনই তাকে ইনভাইট করত যে আমার বাসায় আসো, দাওয়াত খাও। এরকম সুন্দরী একটা মেয়ে প্রতিদিন। কল্পনা করা যায় আমরা কি কেউ টিকতে পারবো? আমরা মুরব্বীদের কাছে এই ঘটনাটা বেশি বেশি শুনতাম। প্রতিদিন লজিং বাড়িতে ছেলেটা যাইতো, যুবক ছেলে, আর তাকে ডাকতো ওই সুন্দরী মেয়ে। তিনি যেতেন না। একদিন উনি অতিরিক্ত বলতেছে একটু আসেন, এই সেই আসার জন্য উনি ভিতরে গেলেন। যাওয়ার পরে সেই মেয়ের দিকে তাকান না, কিন্তু ঘরের ভিতরে ঢুকে মেয়েটা দরজা লাগিয়ে তার কামনা বাসনার কথা ছেলেটাকে বলা শুরু করলো। ছেলেটা যখন বুঝতে পারল যে এই ধরনের ঘটনা ঘটবে, ছেলেটা তৎক্ষণাৎ বাথরুমে চলে গেল। বললো আমার একটু টয়লেট চাপ দিছে। কি চাপ দিছে? টয়লেট চাপ দিছে। এটা বলে বাথরুমে গেছে। বাথরুম থেকে বের হইতে মেয়েটা নাকে চাপ দিয়া ধরে, কি নোংরা, কি বিশ্রী, হ্যাঁ গায়া খেত, বেরো বেরো আমার ঘর থেকে বের হ। আমাদের মুরব্বীদের মুখে, উস্তাদদের মুখে ঘটনাটা প্রায়ই শুনি। এটা তাকওয়ার জন্য, ছাত্রদের, যুবকদের তাকওয়ার জন্য এটা অনেক বড় শিক্ষা। আচ্ছা বলেন তো ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ পাক চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারত কি পারত না? বাবার এই খায়েশাতের সাথে যৌন মিলন ছাড়াও সন্তান দিতে পারত কি পারত না? তাইলে কি আপনাদের মনে হয় না এই যৌন খায়েশাত ছেলে এবং মেয়েকে আল্লাহ পাক দিয়েছে পরীক্ষা করার জন্য? কিসের জন্য? সুবহানাল্লাহ। এটা একটা কঠিন পরীক্ষা, কঠিন পরীক্ষা। আপনার সততা, আপনার আমানতদারিতা, আপনার ব্যক্তিত্ব, আপনি লোকটা কতটা সৎ, এটা পরীক্ষা হয় এই জিনিস দ্বারা। কত বড় বড় লোক, কত কোটিপতি, কত মন্ত্রী, এমপি এই খায়েশাত পূরণ করার জন্য লাখ লাখ টাকা, নিজের কেরিয়ার সব ধ্বংস করে দেয়, তবুও অমুকের সাথে আমাকে থাকতে
থাকতেই হবে, অমুকের সাথে আমাকে বিয়ে করতেই হবে। এটা কোত্থেকে আসে? সব বিসর্জন দিয়া হলেও কেন আসে? এটা আল্লাহ পাকের একটা খুব বড় পরীক্ষা। যে এটাকে যত সুন্দরভাবে ইউজ করতে পারবে, যে এটাকে বৈধ পন্থায় স্ত্রী ব্যবহারের মাধ্যমে, বিয়ের মাধ্যমে ইউজ করতে পারবে, সে তত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়ার স্তর বোঝার জন্য এটা খুব জরুরি, এটা খুব জরুরি। যৌন লালসা, আপনি আমাদের যখন পেটে ক্ষুধা লাগে, খাইতে ইচ্ছে হয় কি হয় না? হ্যাঁ, ডায়াবেটিসের রোগী যারা, এদের অবস্থা কেমন নয়? আরো ভয়াবহ না? প্রিয় হাজির, এমন ভয়াবহ হয়, ক্ষুধার যন্ত্রণা এই সময় মানুষ ছটফট করে। আমাদের এক উস্তাদ বলতেন যে একটা মানুষ সারা দিন একদিন যদি না খায়, পুরা দিন 24 ঘন্টা, তাইলে পরের দিন তারে, যে খুব বড় লোকের ছেলে, সব সময় খুব ভালো মানের খাবার খায়, সব সময় তাজা ফল ফ্রুট খায়, সবকিছু খায় একবারে ভালো ভালো, সেই ছেলেটাকেও 24 ঘন্টা যদি না খাওয়ায়া পরের দিন খাইতে দেওয়া হয়, এরে বাতের ভিতরে হালকা পোকা থাকলে খুঁজবাইতো না, খেয়াল কি করবো? আর 2 দিন না খাওয়ায় যদি পরের দিন দেওয়া যায়, তাইলে বাদ দেওয়া লাগতো না, যদি কিছু ময়লা চলেও থাকে এটি সই খেয়াল। আমার উস্তাদ বলছে, তৃতীয় দিন 3 দিন না খাওয়ায় যদি কোনো ব্যক্তির সামনে খাবার না পায়, তাইলে ও ময়লা ড্রেন থেকেও খাইব। কই থেকে খাইব? ময়লা ড্রেন থেকে। এই যে খাবারের চাহিদা পূরণ করার জন্য মানুষ আস্তে আস্তে নিচে নামতে পারে, যৌন চাহিদাটাও একটা খাবারের চাহিদার চাইতে মারাত্মক চাহিদা। আমাদের সালাফগণ ঐতিহাসিকভাবে এগুলো প্রমাণ করেছেন, কোরআন সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ, তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করে নাও। আল্লাহ পাক বলতেন না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক এটা বলতেন না। তাকওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন কি করেন না, এটা পরীক্ষার ক্ষেত্রে এই মোবাইলটা অনেক গুরুত্বপূর্ণ। শীতের দিন কম্বলের নিচে কত যুবক এই ফোন দিয়ে কত গুনাহ যে করে, হায় আফসোস। অনেকে তো আল্লাহ মাফ করুক, এগুলোতে আসক্তি পর্যন্ত চলে আসে। আজকাল আমাদের যুবকদের, আমি তো ভাই দেখায়া দেখায়া কানতে পারি না, নাইলে কানতাম। মানে ওই যে বাবারে বাইরে কইয়া যে কান্নাকাটি করা, এটা পারি না, নাইলে সত্যি কানতাম। আজকের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ফরণাসক্তি কিংবা এই মাদকাসক্তি, এগুলো এদেরকে এমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুবক এগুলো করে করে তার মেজাজ থাকে খিটখিটে, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, কারো কথা শুনে না, বেয়াদব উশৃঙ্খল হয়ে যায়। কেন? দিন শেষে খোঁজ নিয়ে দেখবেন যে যুবকগুলো এলাকার কথা শুনে না, বাবা মার কথা শুনে না, কারো কথা শুনে না, ওকে যায় দেখবেন একটা না একটা নেশায় আসক্তি আছে। এই আসক্তিগুলো দূর করার কি কষ্ট পাচ্ছেন? সব জায়গায় তো আর গরম ওয়াজ করলে চলতো না, মাঝে মাঝে কিছু তাকওয়ার ওয়াজ এগুলো করতে হবে, ঠিক কি ঠিক না? জিহাদের ওয়াজ, কিতালের ওয়াজ যেমন দরকার আছে, তাকওয়ারও দরকার আছে। তাকওয়াবানরাই আল্লাহ রাস্তায় ঝাঁপায় পড়তে পারবে। তাকওয়াবানরাই কি করতে পারবে? আল্লাহ রাস্তায় বেঈমান মুনাফিক আল্লাহ রাস্তায় জীবন দিতে পারবে। হ্যাঁ, তাকওয়ার অপরিহার্য, তাকওয়া অবলম্বন করতে হবে। একজন মুত্তাকি ঈমানদারের সামনে গোটা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। একজন মুত্তাকি, একজন ঈমানদারের সামনে পুরো পৃথিবীর সমস্ত সুপার পাওয়াররা নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, মুমিনের রূহ হলো জিন্দা আর কাফেরের রূহ হলো মুর্দা। কি? মুমিন জিন্দা আর কাফের মুর্দা। আমারে কোন এই পুরা মাঠটা যদি মরা দিয়া ভরপুর থাকে, এই সব মরারা মিল্লা একজন মুমিন রে কি ক্ষতি করতে পারবো? হ্যাঁ, তো রাসূল বলেছেন
কাফেররা কি মুর্দা, মুমিনরা জিন্দা। এরা ভয় দেখাবে, এদের ভয়টা হবে বেলুনের মতো। কিসের মতো? বেলুন, বিরাট ফটকা, আরে বাপ রে বাপ, বিশাল ফটকা, কিন্তু একটা সুই নিয়ে খালি একটু খুসা মেরা দিবেন। কি একটা উদাহরণ দেখাবো। হ্যাঁ, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে অ্যাডভোকেট শহীদ হয়েছে। আপনারা কি ঘটনাটা জানেন? তার আগের ঘটনাগুলো জানেন? চিন্ময় প্রভু নামের এক গোলামের বাচ্চা, নাম দিছে প্রভু, নাউজুবিল্লাহ। মানুষ ফেসবুকে পোস্ট করতেছে যে জীবন ভর শুনলাম প্রভু তার বান্দাদেরকে বাঁচায়, এখন বান্দারা প্রভুর মুক্তি চায়। কি দুনিয়া আইলো! এই চিন্ময় কুমার ইসকনের এই লোক, ইসকনের প্রধান, এই লোককে যখন গ্রেফতার করছে, আপনারা দেখছেন কিনা হাজার হাজার ইসকনের লোকেরা প্রিজন ভ্যান আটকায় দিছে, জেলখানার থেকে চিন্ময়রে ছাড়াই নিয়ে আয়া পড়বো। কাউরে মানে না। আদালত চত্বরে সেনাবাহিনীর উপর হামলা, পুলিশের উপর হামলা, ব্যারিকেড ভেঙে ফেলে সবকিছু তছনছ করে দেয়। হাজার হাজার ইসকনের লোক। যেমনি খালি সাইফুল ইসলাম আলিফ বাইরে শহীদ করছে, সারা দেশের মুসলমান একসাথে গর্জে উঠছে। চট্টগ্রামের মুসলমানরা সব জায়গায় অবস্থান নিছে। রাতের বেলায় সেনাবাহিনী গিয়া গোপালগঞ্জেতে সূর্য উঠেছে। বাকিটা আর বললাম না। বাকিটা তো আপনারা জানেনই। কি গণ জানেন? গোপালগঞ্জের থেকে বাসের টিকিট পয়সা আইলে 300, দাঁড়ায় আইলে 500। কারণ সব দাঁড়ায় আইতো চায়, পাওয়ার সুযোগ নেই। আস্তে 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 গভীরে যাইতে পারে। গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, বাকিটা আর বলার দরকার নাই। তোর চট্টগ্রামেতে ইসকনের সূর্য উঠেছে। সেনাবাহিনী, আমরা আগের রাত্রেই আলহামদুলিল্লাহ জানতে পারছি যে আজকে রাত্রে সেনাবাহিনী সাইজ করবে। সেনাবাহিনী সাইজ করা দরকার ছিল, কারণ এই বদমাশগুলো মুসলমানদের উপর বাংলাদেশে বসে শাহজালাল মুজাররদি আমিরের ভূখণ্ডে বসে, মধ্য মুজাহিদদের এলাকা চট্টগ্রামে বসে হিন্দুত্ববাদী ইসকন মুসলমানদের অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করে। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত বৃথা যাবে না। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে আমরা এমন এক বিজয় পেয়েছি, বাংলাদেশ জন্মের ইতিহাসে পুরো বাংলাদেশের লোকেরা ভারতের বিরুদ্ধে আগে কখনো এমন ভাবে ঐক্যবদ্ধ হয় নাই। পুরো ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এমন ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দিয়েছে। স্বাধীন একটা গন্ধ পাইছে, স্বাধীন একটা ভাব আইছে শরীর যে আমরা কি স্বাধীন। আমরা তো জানতাম, আপনারা না জানেন, কারাগারে বসে থেকে জানতাম দেশ হাসিনা চালায় না, দেশ চালায় দশ চালায় কেনা। স্বাভাবিক সাধারণ মানুষকে বোঝানো বড় কঠিন। কইব হুজুর আবার এটা কি খায় না মাথাতে? এটা কি খায় না মাথার দেয়? হইল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, কিংবা আমি বা আমরা কয়েকজন, বিশেষ করে হারুন ইজহার ভাই, শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, আমাদের মামলার কাগজগুলো, নথিগুলো, আমাদের জামিন হবে কি হবে না, ফাইলগুলো, এগুলো থাকতো রয়ের কাছে। কল্পনা করা যায়? দেশ আমার, তারা কয় স্বাধীন, স্বাধীনতার স্লোগান দেয়, আবার কয় জয় বাংলা। আজকে একটা লইছিলাম আমার এলাকার, আমি বলছি জয় বাংলা যে করো, জানো সেই জয় বাংলা কই থেকে আইছে? এই জয় বাংলা, জয় হিন্দ, জয় শ্রীরাম থেকে জয় বাংলার উৎপত্তি। জয় বাংলাদেশ কস না, সমস্যা কি? জয় বাংলাদেশ বাংলাদেশ বলবে না, দেখবেন কি বলবে? এই জয় বাংলার স্লোগান, এপার বাংলা ওপার বাংলা এক করে দাও, ওই স্লোগান থেকে আসছে জয় বাংলা। এপার বাংলা আর ওপার বাংলা বুঝেন? ওই যে কলকাতা, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুইটাকে এক করে দাও, অনেক স্লোগান দেয়।
ডাল কেউ যদি পুঁতে টান মারো তার গালে। কবিতা কয়, শুনেন নাই? বিভেদের গাছ কেউ যদি পুঁতে টান মারো তার ডালে। এপার বাংলা ওপার বাংলাকে এক করে দাও, আমরা সবাই থাকবো মিলে। কবিতা আবৃত্তি করে, শুনেন না এগুলো? হ্যাঁ, একটা ইন্ডিয়ার নায়ক গত কয়েক বছর আগে কলকাতার আসছিল, আইসা বাংলাদেশে আইসা বলতেছিল, মোটামুটি সবাই চিনবেন এই নায়ককে, এই বদমাইশ আইসা বাংলাদেশে আইসা বলতেছিল কনসার্টে যে আমার এখানে আসলে এত ভালো লাগে, আমার খুব ইচ্ছে হয় দুই বাংলা যদি এক হয়ে যাইত। ওখান থেকেই এই বাংলা, এই বাংলা, এপার বাংলা ওপার বাংলা থেকে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান এরাই এই উৎপত্তিটা ঘটাইছে। আমি বলি, আপনারা যে বলেন এপার বাংলার ওপার বাংলা এক করে দাও, আমরাও মানলাম, কিন্তু এপার বাংলার এপার বাংলার ওপার বাংলা দুইটা মিলে কি রাষ্ট্র হবে? দুইটা মিললে এক দেশ হবে? আইতো না। হ্যাঁ, আসেন এবার। তাইলে কি এপার বাংলা আর ওপার বাংলা একসাথে হয়ে একটা দেশ হবে? বলবে না। তাইলে বাংলাদেশের অংশ হবে? বলবে না। তাইলে কোনটা চান? বলবে যে এপার বাংলার ওপার বাংলা ভারতের অধীনে যাক। বুঝছেন না? আবার উদাহরণ দিবে, যে দুই জার্মানি একত্রিত হইতে পারলে, দুই তিমুর একত্রিত হইতে পারলে দুই বাংলা কেন এক হইতে পারবে না? আমি জিজ্ঞেস করতে চাই, দুই জার্মানি এক হইয়া যে দেশ হইছে, এই দেশের নাম কি আলাদা কোনো কিছু? হ্যাঁ, দুই বাংলা এক হইয়া বাংলাদেশ যদি হয় তাইলে তো সমস্যা নাই, কিন্তু দুই বাংলা এক হইয়া যদি ভারত হয়ে যায়, এটা কোনটা? এই ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করেন। এরা আমাদেরকে বলবে স্বাধীনতা বিরোধী, এরা বলবে আমরা ৭১-এর চেতনায় বিশ্বাসী, আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আজকে কয়েকটা কথা বলেই ফেলি, আগামীকালকে যেহেতু ১৬ই ডিসেম্বর, কথাগুলো দরকার আছে, আছে না নাই? আচ্ছা আমারে বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান ১৯৭১-এর আগে একটা দেশ ছিল কি ছিল না? তারও আগের একটু ইতিহাস বলি। ১৯৪৭-এ যখন দেশ ভাগ হইল, মুরব্বীরা এটা বুঝবেন, সবাই ছাত্র ভাইরা যুবকরা খুব জরুরি দরকার আছে। ৪৭-এ যখন দেশ ভাগ হইল, দেশ ভাগ বুঝেন মানে সবাই এক ভারতের অংশ ছিল। কি ছিল? বর্তমানে পাকিস্তান রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র সবগুলো একসাথে ছিল ভারত। তারপরে ধর্মের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে আলাদা দুইটা রাষ্ট্র গঠিত হয়েছে। একটার নাম হলো হিন্দুস্তান আর একটার নাম হলো পাকিস্তান। পাকিস্তান মানে হলো পবিত্র জায়গা। পাকিস্তান মানে যেহেতু মুসলমানদের ভূমি, এটা কিসের জায়গা? পবিত্র জায়গা, এই জন্য নাম দেওয়া হয়েছে পাকিস্তান। আরেকটা হলো যেহেতু হিন্দুরাই থাকবে, হিন্দুদের দেশ, এই জন্য সেটার নাম হলো ভারত। বাইঙ্গা দুইটা দেশ হয়েছে, একটার নাম হিন্দুস্তান আর একটার নাম। এবার আসেন, বাংলাদেশ আর পাকিস্তান দূরত্ব জানেন কতটা? নেটওয়ার্ক পাওয়া যায় না। বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা এক দেশ হয় কেমনে? দুই দুনিয়া। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে একেবারে খুব সিরিয়াস কথা আছে, খুব জরুরি কথা আছে। আমাকে বলেন, ভারতের উপর দিয়া পাকিস্তানে যেতে হয়, পাকিস্তান ওই কোথায় আর বাংলাদেশ কোথায়? এত দূরে দূরে দুইটা দেশ, এই দুইটারে এক দেশ কেমনে হইল? মুসলমান। এই জন্যই তো কিসের দাবিতে ভাগ করা হয়েছে? আসলে ধর্মের দাবি টাবি কিচ্ছু না। পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব একত্রে থাকলে হিন্দুত্ববাদী ভারতের নেতারা দেখলো ইংরেজরা থেকে আমরা তো 1947 সালে স্বাধীন হয়েছি ঠিক,
কিন্তু 47-এর পরে এখনো যদি পুরো দেশ একত্রে রাখি, মুসলমানরা আমরা শাসন করব। সুবহানাল্লাহ কর না। কারা শাসন করব? পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত, কাশ্মীর, মানে সবগুলো রাষ্ট্র একত্রে থাকলে কারা শাসন করব? এই জন্য এরা প্ল্যান করে আমাদেরকে আলাদা করে দিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান 2200-400 কিলোমিটার। কত? 1-2 কিলো, 100-200 কিলো, 2204 কিলোমিটার। কল্পনা করা যায় এত দূরের থেকে দূরে রাষ্ট্র হয়, তবুও কেন বিভাজন করা হলো? এই সুনির্দিষ্ট তত্ত্বভিত্তিক আলোচনা এগুলো আপনারা সহজে শুনেন না, আবার অনেকের এটা অতটা ভালো লাগবে না। হুজুর ওয়াজ করতে আইছে। প্রিয় হাজিরিন, এটা শোনা খুব জরুরি। এই যে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার নামে, 71-এর চেতনার নামে, বাঙালি চেতনার নামে ইসলাম বিরোধী অপশক্তি এবং মুসলমানদের শত্রুরা এদেশে ইসলামের বিরুদ্ধে বীজ বপন করতে চায়। এদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই কথাগুলো জানা জরুরি। প্রিয় যুবকেরা, 16 ডিসেম্বর এটাকে নিয়ে 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ এই দিবসগুলোর গাল গল্প, তারপরে কি বলে 71-এর গাল গল্প, শেখ মুজিবের নিয়ে গাল গল্প, এমন গুজব, এমন অপতথ্য আমাদেরকে জানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। সব কিছুকে একত্র কইরা বিগত 16 বছরে ফ্যাসিস্ট জালেম হাসিনা সরকার এত বেশি প্রপাগান্ডা ছড়াইছে যে আমরা মূল ইতিহাসটা পর্যন্ত জানি না। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আমি একটা উদাহরণ দিই। মীর মুগ্ধ নামে একটা ছেলে, প্রিয় যুবক ভাইরা, মীর মুগ্ধ নামে একটা ছেলে পানি করতে করতে মারা গেছে। আপনারা কি এটা জানেন? এই বামে কথা কয় না, জানেন? আপনারা কি জানেন 3 মাস হইতে পারে নাই আওয়ামী গুজব লীগ সব মিলায়া ফেসবুকে অলরেডি এমন পর্যায়ে নিছে যে মীর মুগ্ধ হ্যাঁ স্নিগ্ধ, মানে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ এরা হলো 2 ভাই। কয় ভাই? চেহারা দেখতে প্রায়, আমাকে বলেন অনেক এলাকায় এরকম পাশাপাশি চেহারার 2 ভাই থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আমাদের এলাকায় আছে, জারিয়ায়, আপনাদের এলাকায় থাকতে পারে। 2 ভাই দেখতে, এই যে পানি করতে মারা গেছে ছেলেটা, এই ছেলেটার নাম মীর মুগ্ধ আর ভাইটার নাম হলো স্নিগ্ধ। কি নাম? এখন এই আওয়ামী গুজব লীগ স্নিগ্ধর ছবি চাইরা, স্নিগ্ধর বক্তব্য দিয়া আওয়ামী গুজব লীগ পুরা দেশে ছড়াইয়া দিছে যে মীর মুগ্ধ হ্যাঁ স্নিগ্ধ, স্নিগ্ধ মরে নাই, মুগ্ধ মরে নাই, এটা হুদায় ভুয়া। এটি কয় ঠিক? কি বুঝছে ঠিক কইল? মুগ্ধ আর স্নিগ্ধ এই দুইটা কি এক লোক নাকি 2 জন, 2 মানুষ? কিন্তু 3 মাসের মধ্যে এই আওয়ামী গুজব লীগ, আপনি জানেন কিনা, এমন প্রচারণা ফেসবুকে চালাইছে। স্নিগ্ধ গেছে ইউরোপে ঘুরতে, এইটার ভিডিও ছাইরা দিয়া বলতেছে এই দেখ মুগ্ধ নাকি পানি করতে মারা গেছে, এখন দেখা যায় সে ইউরোপে ঘুরে। কি লিখছে? শেষ পর্যায়ে আইসা এমন প্রচার করছে এরা, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, মূল ধারার মিডিয়া যেগুলো বলে, টিভি চ্যানেল, এগুলো পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে যে মীর মুগ্ধ আর স্নিগ্ধ একজন না, মীর মুগ্ধ মারা গেছে। স্নিগ্ধ এর পরিবার কান্না করতে করতে ফেসবুকে লিখেছে, এদের কথাই যদি সত্য হইতো, মুগ্ধ যদি মারা না যাইতো। কি কষ্টে লিখছে, মানে ভাইটা মারা গেছে, এখন কি লিখছে? আরে এদের কথাই যদি সত্য হইতো, মুগ্ধ যদি না মারা যাইতো।
কল্পনা করা যায় এই 3 মাসের ভিতরে এই গুজব লীগ যদি এই পরিমাণে গুজব ছড়াইতে পারে, প্রকাশ্যে একটা মানুষকে হত্যা করা হয়েছে, তার কবর আছে বাংলাদেশে, তাকে 3 মাসের মধ্যে এই গুজব লীগ মিথ্যা গুজব ছড়ায়া ইতিহাস থেকে মুছে দিচ্ছে। তাইলে মনে রাখেন 71 সালে যা ঘটছে এগুলো নিয়ে কত গাল গল্প আর গুজবেরা ছড়াইছে, কি পরিমাণ গুজবেরা ছড়াইছে। বইয়ের মধ্যে, পত্রিকার মধ্যে, টিভির মধ্যে, বক্তব্যের মধ্যে, লেখনির মধ্যে, বিভিন্ন কবিতার মাধ্যমে, সব কিছুর মাধ্যমে এই শেখ মুজিবের গল্প, 71-এর গল্প, চেতনার গল্প কি পরিমাণ ট্যাবলেট আমাদেরকে খাওয়াইছে, কথা কন না, কি পরিমাণের ট্যাবলেট খাওয়াইছে। এবার আসেন মূল কথায় আসি। ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ 1947 সালে আলাদা হয়েছে। 47 সালে যখন ভাগ হলো, ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান এগুলো আলাদা রাষ্ট্র নাকি 2টা রাষ্ট্র? 3টা রাষ্ট্র না, কিন্তু কয়টা রাষ্ট্র? পাকিস্তান, হিন্দুস্তান। এটা মূলত ভাগ করেই ছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এবং হিন্দুত্ববাদী নেতারা, যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে আমরা আলাদা রাষ্ট্র করি, আমরাই স্বাধীনতা দিয়ে দেই, তাহলে বাংলাদেশ পাকিস্তান একত্রে আমাদের উপর হামলা করলে আমরা বিপদের মুখে থাকব। তাইলে কি করা যায়? পাকিস্তান এবং বাংলাদেশকে এক রাষ্ট্র করে দাও, কিছুদিন পরে এমনিতেই তাদের মধ্যে ঝামেলা হবে, কারণ এত দূর থেকে এক দেশের নেতা আরেক দেশ চালাইতে পারবে। কত নির্বাচন লয়ে পেছ লাগছিল, চাচারা তো করতে পারবেন, 69-এর নাকি 70-এর, মুরব্বীরা তো জানেন ঝামেলাটা হয়েছিল কোন নির্বাচন নিয়ে? 70-এর নির্বাচনে পুরা বাংলাদেশে ভুট্টু একটা আসনও পায় নাই। ভুট্টু কি পায় নাই? এদিকে শেখ মুজিবুর রহমান কিংবা আওয়ামী লীগও পাকিস্তানে একটা আসনও পায় নাই। এখন ভুট্টু কয় যে তুমি বাংলাদেশ চালাও আর আমি পাকিস্তান চালাই, 2 দেশের 2 প্রধানমন্ত্রী। 2 দেশ না তো তখন, এক দেশ, কিন্তু 2 জায়গার 2 প্রধানমন্ত্রী। এটা কি সম্ভব? এক দেশে 2 প্রধানমন্ত্রী থাকতে রে? আচ্ছা কোন তো দেখি, এই যে ঝামেলাটা তৈরি হইলো এর কারণ কি? কারণ বাংলাদেশে একটা সিট বুঝেন তো, আসন, সংসদীয় আসন, একটা আসনও ভুট্টু পায়, পাকিস্তানে একটা আসনও শেখ মুজিব পায় না। এখন এই যে একটা আসনও দুইজনই পাইল না, এখন কেউই মাইনে নিতেছে না। আওয়ামী লীগ কিন্তু ঠিকই সব মিলায়া আসন কিন্তু বেশি পাইছে কারা? আওয়ামী লীগ। হিসাবে প্রধানমন্ত্রী হইলে হবে কে? শেখ মুজিবুর রহমান। কে? মানে ওই গণতন্ত্রের তাদের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী হবে কে? শেখ মুজিব। কিন্তু তারা মানে না। এবার আসেন, ঝামেলা কি শুরু হইল কি হইল না? কিন্তু ঝামেলাটা কেন হয়েছে এটা কি 71-এ বা 70-এ দেখলে হবে? ঝামেলাটা শুরুই করছে ভারত। প্ল্যান করে 47-এ যে বাংলাদেশ এবং পাকিস্তানকে একসাথে রাখতে দেয়। এতে করে হবে কি, কিছুদিন পরে এত দূর থেকে নেতারা জীবনে ওই দেশ চালাইতে পারবে না, আরামসে এটা আলাদা হয়ে যাবে, আর আমরা এটা দখল করে আমাদের দখলে নিয়ে নিব। আমাকে বলেন 71-এ তাইলে এটা কি স্বাধীনতা ভারত আইনা দিছে, নাকি পাকিস্তানের দখল থেকে নিজেদের দখলে নেওয়ার প্ল্যান? মনে কষ্ট নিবেন না, বুঝার অভিজ্ঞতার কমতি থাকলে আমাদেরকে বলবেন। এই 16 ডিসেম্বর আসলে আমাদেরকে গাল গল্প শোনাবেন। আমাকে বলেন 1971-এ 16 ডিসেম্বর যে বিজয় দিবস পালন করেন, পাকিস্তান এবং বাংলাদেশ 2 দেশে যুদ্ধ হলো, যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হলো, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করলো না? সমর্পণ করলো ভারতীয় বাহিনীর কাছে। কেন পাকিস্তানের এই যুদ্ধে পরাজিত হওয়াটাকে ইন্দিরা গান্ধী ভারতীয় সংসদে গিয়া চিৎকার করে মাইক নিয়ে বলে 1000 সাল কা বদলা লে লিয়া? আমাকে বলে কি বদলা লে লিয়া? 1000 সাল কা বদলা লে লিয়া। এই কথার মানে কি? মানে হলো 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছিল। কি করছিল?
প্রায় 1000 বছর। ওই কথাটা ভারতে ইন্দিরা গান্ধী সংসদে দাঁড়ায় বলছে, 1000 সাল কা বদলা লে লিয়া। মানে কি, পাকিস্তান হলো মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রিকে হারায় দিয়া হিন্দুরা বিজয়ী হয়েছে। নাউজুবিল্লাহ। তাই বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে হিন্দুরা বিজয়ী হয়েছে? আমাকে বলেন, আপনারা এই প্রজন্মের যুবকেরা জানার কথা, ভারতে মুভি পর্যন্ত বানাইতে চাইছিল, মুভি, ফিল্ম, ছবি বানাইতে চাইছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ। এবং এখনো পর্যন্ত ভারতে লেখা আছে এটা 1971-এ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয় নাই, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং তারা বিজয়ী হয়েছে। আমাকে বলেন, সত্যি কথা বলবেন, কোন দল করেন বিষয় না, যদি ঈমান থাকে, দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া, জাতির প্রতি মায়া থাকে, সত্যি বলবেন 71-এর পর থেকে পাকিস্তানের দখলদারিত্ব মুক্ত আমরা হইলাম, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আসলেই স্বাধীন ছিলাম? স্বাধীন ছিলাম কখনো? বক্তব্য কারো ভালো না লাগলেও কিছু করার নাই। 16 ডিসেম্বর উপলক্ষে কালকেই এই কথাগুলো জানা দরকার আমাদের। আমাদেরকে এক ধরনের ধুম্রজালের মধ্যে রাখা হয়, ইতিহাস জানে না আমাদের যুবকেরা, আমাদেরকে দেখানো হয় একটা এমন একটা চরিত্র যে এটা মনে হয় কোরআনের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। 16 ডিসেম্বর ফুল দেওয়া, মেয়েদেরকে নিয়ে বেহায়াপনা করা, গান বাজনা করা, এটা সেটাকে বৈধতা দেওয়া হয় রাষ্ট্রীয় মোড়কে। অথচ কেমন বিজয় ছিল আমাদের, এটা বুঝতে হবে আগে, ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস থেকে শিখতে হবে, জানতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে 1000 সাল কা বদলা লে লিয়া ভারতে ইন্দিরা গান্ধী বলেছিল, বাংলাদেশকে আলাদা করেছিল। 71-এর পর থেকে মুরব্বীরা বলেন, এই কথা বলিয়েন না, 71-এর পর থেকে ভারতের কথা ছাড়া বাংলাদেশে কিছু করতে পারছে? করতে পারছে? এখন আমরা শুনতেছি, এই মুসলমান সচেতন হন, খালি জজবার সুরের কথা শুনতে চান না, কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে যান। না ভালো লাগলে যারা যারা ভালো লাগবে না চলে যান, গুরুত্বপূর্ণ কথা শুনে যান। 71-এর পর থেকে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, কে প্রধানমন্ত্রী হবে, সব ঠিক করে দিত ভারত। আপনি না জানলে কিছু করার নাই, কে ঠিক করে দিত? ভারত। শুধু তাই না, বাংলাদেশের যে দলগুলো আছে নাম বললে সবগুলোর বলা যাবে, এই ইসলামী দল বলেন, আউট দল বলেন, সব দলের বড় বড় নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে ভারতে গিয়া মিটিং করত। বাংলাদেশে আগামী নির্বাচনে কি হবে, নির্বাচনে গিয়া কদম বুসি করে দোয়া নিয়ে আসত। এ কথাগুলো সবাই বলবে না, আমরা বলি, আমাদের বলতে হয় জাতিকে সজাগ করার জন্য। ও আমার জাতি, আজকে হিন্দুত্ববাদী ভারত, আজকে র এবং ইসকনের প্রেতাত্মারা বাংলাদেশ দখলের ষড়যন্ত্র করতেছে। এই কিশোরগঞ্জ নেত্রকোনার নাম নিয়ে নিয়ে বলতেছে তারা এগুলো দখল করে নিবে। ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়ায় তারা ঝরঝর করে কাঁপায় ফেলতেছে, বাংলাদেশে দখল করার জন্য তাদের বাহিনী আসতে চায়, কাঁটাতারের বেড়া উপড়ে ফেলতে চায়। অথচ আমরা এখনো সজাগ হই না, ঘুমাই। এই কি স্বাধীনতা? 71 পরবর্তী 50 বছরে একবার ভারতের কোনো কিছুর বিরোধিতা বাংলাদেশ করছে? করতে পারে নাই, করে নাই, না করতে পারে নাই। বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী ছিল না স্যার এত বড় সাহস আছে ভারতের বিরুদ্ধে কথা বলবে, ছিলই না। এই দল আর ওই দল না, একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন, এই দল আর ওই দল না। প্রিয় হাজিরিন, কেন এই অবস্থাটা হয়েছে? আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে ভারতের গোলাম বানানোর জন্য 71-এ তথাকথিত স্বাধীনতার যুদ্ধ নামে ভারত একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ভারত কি করছে? স্বাধীনতা যুদ্ধের নাম দিয়া পাকিস্তান তাইলে হুজুর জুলুম করে নাই আমাদের উপরে? হ্যাঁ জুলুম করছে, হ্যাঁ অবশ্যই জুলুম করছে, কিন্তু ভারত যে আরো বড় জুলুম করছে। কথা বলেন না, আমি কি পাকিস্তানের পক্ষের লোক? অবশ্যই না। ভুট্টো এবং সেই সমস্ত জালেমরা যারা আমাদের দেশে জুলুম করেছে তাদের শাস্তিও আল্লাহ দিয়েছে। কিন্তু এখনো আমরা যদি প্রকৃত স্বাধীনতার স্বাদ না পাই, মুমিন বান্দা, আমরা একমাত্র গোলামি করি কার? আমরা পাকিস্তানের গোলামি মানছিলাম, সুবহানাল্লাহ, আমাদের বাপ দাদারা মানছিল। আমরা ভারতের গোলামিও মানি না, ঠিকই ঠিক না? আমরা আমেরিকার গোলামিও মানি না, ইসরায়েলের গোলামিও মানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। সত্য কথা এটা একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, সত্য কথা কি হয় কিন্তু তিতা, কিন্তু গ্যাস্ট্রিকের জন্য ভালো। তিতা কিসের জন্য ভালো? গ্যাস্ট্রিকের জন্য ভালো। এই যে এতক্ষণ তাকওয়ার কথা বললাম, এখন কিছু সত্য কথা কইলাম। এই সত্যটি সবাই বলে না। এই সত্যগুলো বলাও কঠিন ছিল, সম্ভব ছিল না, কিন্তু এগুলোই সত্য। যদি একটু রাজনীতি সচেতন হন, একটু একটু ৭১-এর একটু ইতিহাসগুলো পড়েন, এই গাল গল্পের ইতিহাস না, প্রকৃত ইতিহাস জানেন। ৭১-এর ইতিহাস, যে ইতিহাসের মধ্যে লেখা আছে ভারতীয় বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে হারাইছে। তাইলে বলেন, আমাদের এতগুলো শহীদ, এতগুলো মানুষ মারা গেল এই যুদ্ধে, তাদের আত্মত্যাগ ভারত অস্বীকার করলো কোন সাহসে? কিভাবে তারা সিনেমা বানায়, ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী, এটা সিনেমা বানায় তারা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা তো বলি আমরা প্রকৃত স্বাধীনতা এখনো পাই নাই। ৭১ বলেন, ২৪ বলেন, আমরা প্রকৃত স্বাধীনতা সেদিন পাবো যেদিন ভারতের হাত থেকে পরিপূর্ণ স্বাধীন হয়ে এ ভূখণ্ডে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রকৃত স্বাধীনতা কবে পাবো? যেদিন কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ, এই দিন আমরা প্রকৃত স্বাধীনতা পাবো। এই স্বাধীনতার স্বাদ আমরা অনুভব করব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যুবকদের যে দল আমরা দেখতেছি, যেইভাবে উলামায়ে কেরামকে কিংবা সাধারণ কলেজ ভার্সিটির ছেলেরা যেইভাবে আলহামদুলিল্লাহ নামাজের দিকে ঝুঁকতেছে, সেইভাবে সাধারণ ছেলেরা টাকনুর উপরে কাপড় পরে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ভার্সিটিতে রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে যেভাবে আন্দোলন করে, এটা আমাদেরকে আশাবাদী করে। আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে যুবকদেরকে নিয়ে এই ভূখণ্ডে সিরিয়ার মতো, আফগানের মতো আমরাও কোরআনকে বিজয়ী করব ইনশাআল্লাহ। কোরআনকে বিজয়ী করতে প্রস্তুত আছেন তো? তাকওয়াবান হইতে হবে, তাকওয়াবান, আল্লাহকে ভয় করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো? হে যুবক ভাই, তুমি খুব শক্তিশালী, তোমার ২-৩ জনে আটকে রাখতে পারে না, তোমার ভীষণ হেডাম, তুমি বিরাট শক্তিশালী নিজেকে দাবি করো, অথচ ফজরের সময় তুমি তোমার কম্বলটাকে হাত দিয়া উঠাইয়া মসজিদ পর্যন্ত যাওয়ার শক্তি তোমার নাই। তুমি কিসের শক্তিশালী? তুমি কিসের শক্তিশালী? তুমি কম্বলটা উঠাইয়া ওযু করার সাহস তোমার, শক্তি তোমার হয় না, তুমি কোন শক্তিশালী হইলা? আসুন আল্লাহকে ভয় করি, প্রকৃত স্বাধীনতার খোঁজ করি, সঠিক সত্য কথা বলি। কেউ আমাদেরকে ভুয়া গল্প শুনাইলো, গুজব রটাইয়া দিল, আমরা গুজবে বিশ্বাস করব না। অবশ্যই ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, কিন্তু আমরা ভারতের গোলাম হয়ে গিয়েছি। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটা বাস্তবতা। অনেক মানুষ তখন এই ভয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সাথে সাথে ভারত আমাদেরকে দখলে নিয়ে নেবে। প্রিয় হাজিরিন, সেজন্য আমরা আপনাদেরকে বলি, আমরা প্রকৃত স্বাধীনতা চাই, যে স্বাধীনতা পাকিস্তানের গোলামি বাদ, ভারতের গোলামি বাদ। তাইলে ওয়াশিংটনের গোলামি করব? হ্যাঁ, এখন কিন্তু নতুন কিছু পার্টি হইতাছে, সজাগ থাকেন। এখন ভারতেরও বিরুদ্ধে কইব, পাকিস্তানেরও বিরুদ্ধে করব, কিন্তু আমেরিকা জিন্দাবাদ কইব। হ্যাঁ, সজাগ থাকতে হবে, দালালি চলবে না, সাটুকারিতা চামচামির টাইম নাই। ভারতকে মানি না, দিল্লিকেও মানি না, পাকিস্তানকেও মানি না, আমরা পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনকেও মানি না। আমাদের গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহকেই ভয় করব। কাকে ভয় করব? আল্লাহ পাক তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে নামাজ পড়লে, হকের পথে আসলে এত খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মরুভূমির মধ্যে কোন ব্যক্তির উট হারায় গেছে, চারদিকে বালু আর বালু, উত্তপ্ত বালু, যেই বালির মধ্যে পা রাখা যায় না, এমত অবস্থায় তার আর কোনো যাওয়ার জায়গা নাই, উটটাও
নাও হারায় গেছে, সওয়ারি হারায় গেছে। এমন অবস্থায় ওই লোক পেরেশানি নিয়া তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। হঠাৎ করে দেখে তার উটটা এসে হাজির। ওই লোক যেমন খুশি হবে তার চাইতেও বেশি কোন বান্দা গুনাহ ছেড়ে দিয়া আল্লাহকে সিজদা করলে আল্লাহ পাক তার চাইতেও ওই উট হারানো ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কর ফাফিরু ইলাল্লাহ, আসুন আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে? একমাত্র আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ও ঘটনাটা তো শেষ করলাম না। ওই যে তাকওয়ার একটা ঘটনা শুরু করছিলাম, কই থেকে কই গেলাম গা? ওই যে যুবক ছেলে মনে আছে? এবার তো ঢুকছে ডুইকা মেয়ে সি সি সি, কি জঘন্য ছেলে, বের হও বের হও। এবার ওই ছেলে তো পড়াশোনা পারে না, পিছনের বেঞ্চে বসে। এখন আজকেও বসতে গিয়া বেঞ্চে, কিন্তু হঠাৎ করে হুজুর বলতেছে, কার গা থেকে সুগন্ধি আসতেছে বলো তো? সুগন্ধি। ওই ছেলে মনে করছে, হাই হাই রি, আমি যে ওই মেয়ের বাড়িতে গিয়া ময়লা টয়লেট থেকে মাখায়া শরীরে, যাতে আমার সাথে জিনা করতে না চায়, এই জন্য আসছি। এখন আমার শরীর থেকে আবার গন্ধ করতেছে, এই জন্য হুজুর বলতেছে কার শরীর থেকে সুগন্ধ আসে? ওই ছেলে ভয়ে চুপসে গেছে। আবার হুজুর কিছুক্ষণ পরে বললেন, এই কার গায়ে থেকে এত সুন্দর সুন্দর আতরের সুগন্ধির ঘ্রাণ আসতেছে, সেই ঘ্রাণ আমি জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। ওই ছেলে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হুজুর তারে ডাক দিছে, আচ্ছা বাবা বলো তো তোমার সাথে কি ঘটছে, তোমার গায়ে থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমারে আর লজ্জা দিয়েন না, হুজুর হুজুর আমারে আর লজ্জা দিয়েন না। এমন এমন ঘটনা, আমি ওই মেয়ে আমাকে ডাকতো, আমি গেলাম, সে আমার সাথে যৌন সম্পর্ক করতে চায়, সে আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে চায়, আমি টয়লেট থেকে ময়লা নিয়ে গায়ে মেখে আসছি হুজুর। সুবহানাল্লাহ। এরপরে আমি হুজুর একটা পুকুরে গিয়ে গোসল করে আসছি, কিন্তু গন্ধ এখনো যাচ্ছে না। হুজুর কয়, না রে বাবা, এটা তোর গন্ধ নয়, আল্লাহ পাক তোর গন্ধকে জান্নাতের ঘ্রাণ দিয়া পাল্টাইয়া দিছে। সুবহানাল্লাহ। সুগন্ধি দিয়ে, আল্লাহ প্রদত্ত সুগন্ধি দিয়ে আল্লাহ কি করছে? পাল্টাই দিছে। সুবহানাল্লাহ। তাকওয়াবান হবেন তো? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে এই তথাকথিত ফাহেশা, জঘন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার থেকে মুক্ত হয়ে বিবাহের মাধ্যমে বৈধ পন্থায় যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুক, তাকওয়াবান হিসেবে কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সত্য কথা বলবার তৌফিক দান করুক।